সমাজকে মাদক থেকে মুক্ত করতে এবং তরুণ সমাজকে ভালো রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। আসলে এক সময়ে এই বাটি এলাকার মানুষের সবচেয়ে জনপ্রিয় খেলা ছিল নৌকা বাইচ। এই নৌকা বাইচ প্রতিযোগিতাকে দিন দিন আসলে হারিয়ে যাচ্ছে। সেটিকে যুব সমাজ তুলে ধরতে আবার নতুন করে এই এলাকার মানুষ সেটিকে তুলে ধরেছেন এবং এখানে প্রতি বছর আসলে এই নৌকা বাইচের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি যদি বলি আপনাকে যে এক সময়ে মুসলিম যুগের নবাব বাদশাহদের আমলে নৌকা বাইচ বেশ জনপ্রিয় ছিল। সময়ের কালক্রমে সেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনেকটাই বিলুপ্তির পথে। তবে সুস্বাস্থ্য বিনোদনের জন্য একমাত্র খেলাধুলা বিশেষ দরকার। সেটিকে সামনে রেখে হবিগঞ্জে বেশ কিছুদিন ধরে কিন্তু নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এবং এই নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজার হাজার দর্শনার্থীরা কিন্তু দেখার জন্য আসছেন এবং বিশেষ করে যে দর্শনার্থীরা মানে সকাল থেকে কিন্তু আসলে এখান থেকে অবস্থান করছেন তারা এই নৌকা বাইচ দেখার জন্য। যদি আপনাকে বলি যে আসলে বর্ষার মৌসুমে হাওর বিলে ডাক ঢোল পিটিয়ে নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজন করা হয়। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছে আজকে নৌকা বাইচ দেখার জন্য বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার সাখাওয়াত হোসেন জীবন এবং সেই সাথে রয়েছেন এখানে বিএনপির ইউনিয়ন সভাপতি সহ এবং বিএনপির সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। পাশাপাশি যদি বলি আপনাকে দীর্ঘদিন পর নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে এসে হাজার হাজার যে দর্শনার্থীরা তারা বলছেন যে এই নৌকা বাইচ যাতে অব্যাহত থাকে এবং এই নৌকা বাইচ অত্যন্ত একটি জনপ্রিয়। তো বর্ষার মৌসুমে সেটিকে মানুষ খুব একটি জনপ্রিয় খেলা হিসেবে কিন্তু সবাই দেখে। যদি বলি যে আসলে এই নৌকা বাইচ এখানে 4টি নৌকা অংশ নিয়েছে। 4টি নৌকার মধ্যে যে 4টির মধ্যে একটি বিজয় হবে তাকে কিন্তু একটি গরু উপহার দেওয়া হবে। বিশেষ করে আমি আপনাকে বলি যে আসলে প্রচুর বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে কিন্তু হাজার হাজার দর্শনার্থীরা কিন্তু তারা কিন্তু আসছেন নৌকা বাইচ প্রতিযোগিতা দেখার জন্য। দর্শকরা কিন্তু দেখছেন। বিশেষ করে যদি বলি আপনাকে যে এই বিনোদন তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখবে এমনটাই আশা করছেন মাঠি এলাকার মানুষ। বিশেষ করে যদি বলি আপনাকে যে ঐতিহ্যবাহী ওই নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজন করেছেন হবিগঞ্জের বানিয়াচং বাগাতা গ্রামের মানুষ। এটি প্রতি বছর আসলে তারা কিন্তু করে থাকেন। তো এবছরও সেটি তারা করেছেন এবং হাজার হাজার দর্শকরা কিন্তু তারা কিন্তু দেখার জন্য আসছেন। এবং যদি আপনাকে বলি যে এখানে যে অনেকেই কিন্তু দূর দূরান্ত থেকে আসছেন এবং কেউ নৌকা দিয়ে দেখছেন এবং কেউ বৃষ্টিতে ভিজে দেখছেন, কিন্তু তারা কিন্তু আনন্দ উল্লাস করছেন। সব মিলিয়ে যদি বলি যে আসলে জমজমাট আসলে এই এলাকা এখন বর্তমানে। বিশেষ করে যেমন নৌকাতে যারা নৌকা প্রতিযোগিতার জন্য তারা প্রস্তুত দিচ্ছেন, নৌকা পাচ্ছেন এবং কেউ আসছেন, অনেকেই আসছেন দেখার জন্য। বিশেষ করে এখানে রয়েছে প্রশাসনের মানুষও রয়েছেন, তারাও কিন্তু সার্বিকভাবে এখানে দেখছেন। বিশেষ করে যদি বলি আপনাকে যে এই যুব সমাজকে মাদক মুক্ত করতে হলে যতটুকু সবাই মনে করেন যে খেলাধুলার কোনো বিকল্প নেই, সেজন্য খেলাধুলাকে বিশেষ করে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন এই এলাকার মানুষ। বিশেষ করে পাঠি এলাকার মানুষের যে একমাত্র যে মাধ্যম সেটি কিন্তু তারা কিন্তু নৌকা দিয়ে এই এলাকার মানুষ চলাফেরা করতে হয়। সেই কারণে তাদের কাছে সেই নৌকা বাইচটি কিন্তু অত্যন্ত একটি জনপ্রিয়। বিশেষ করে যদি বলি আপনাকে যে আসলে দিন দিন কিন্তু সেই নৌকা বাইচটি কিন্তু বিলুপ্তির পথে ছিল, কিন্তু এটা আবারও নতুন করে হবিগঞ্জে সেটি কিন্তু নতুন প্রজন্মের কাছে তুলে দেওয়ার জন্য এরকম নৌকা বাইচ হবিগঞ্জে বিভিন্ন জায়গায় কিন্তু সেটি কিন্তু হয়ে থাকে। সেই হিসেবে আজ হবিগঞ্জের বাগাতা গ্রামবাসীর উদ্যোগে সেই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। তো এই ছিল সর্বশেষ।